আবার আরেকটা জায়গা আছে যেখানে তাকাইলে আল্লাহ পাক হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকের ঘরেই আছে। সুবহানাল্লাহ কন। প্রত্যেকের ঘরে কি যার মা বাসা আছে, মায়ের দিকে যদি একবার তুই বান্দা সুনজরে তাকাস, এক একটা পলকে আমি এক একটা কবুল হজের সওয়াব দেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার সামর্থ্য নাই, তোমার মায়ের সেবা করো, তুমি হজের মতো সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ কয় না? কত কুলাঙ্গার আছে, সেই মাকে ভাত দেয় না, সেই মাকে গালি দেয়, সেই মাকে হাত পর্যন্ত উঠায়। ওর মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না। কথা কন ঠিক কিনা? যেই মা তোর সামনে তোর প্রত্যেকটা সেকেন্ডে তোর হজের সওয়াব দেয়, সেই মাকে তুই কেমনে তুই পিটাস, তোর মাকে কেমনে তুই মারিত করিস? ও কুলাঙ্গার সন্তান, শুনে রাখ, শুনে রাখ, তুই দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবি, আখিরাতে তো হবেই হবি। কথা কন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, এটা তোর চিরস্থায়ী জীবন না। এখানে আল্লাহ যেভাবে চলার জন্য বলছে ওইভাবে তুই চল, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে। আজ তো যুবক কিছু আছে বন্ধুর পাল্লাই পরে যুবকগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যাইতেছে। কথা কন ঠিক কিনা? তোর বন্ধুর দরকার। আল্লাহর রাসূল বলেন, হে বান্দা, হে বান্দি, বন্ধু সকলেরই দরকার। দুনিয়ার জীবনে চলতে হইলে বন্ধু তুই তাকে বানা। কয় তুই বন্ধুকে নয় নামাজি বানা, আর না হয় তুই নামাজিকে তুই বন্ধু বানা। কিন্তু খবরদার বেনামাজিদের সাথে তুই বন্ধুত্ব পাতাস না, কারণ সঙ্গ দোষ হলো খারাপ। কথা কন ঠিক কিনা? যখন তুই ভালো মানুষের সাথে চলবি তাহলে তোর জীবনটা সুন্দর হবে। আল্লাহ রসুল বলেন, হে বান্দা, হে বান্দি, শুনে রাখ, বন্ধু তো দুনিয়ার জীবনে লাগবেই। তোর খারাপ বন্ধুর চাইতে একা থাকা ভালো, কিন্তু আবার একা থাকার চাইতে ভালো বন্ধু শতগুণে ভালো। কথা কন ঠিক কিনা? বন্ধু পাতাবি